হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা সবাই খুব ভালো আছি। আরও এক নতুন সকালের নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হচ্ছে সোমবার আর ঘড়ি কাটা হচ্ছে এখন 7:30টার ঘরে, না 7:30 না 8টার ঘরে, সরি। এই জাস্ট পুজো দিয়ে উঠলাম। আর ওইদিকে কী করছে দেখো, কালকে উনুনে রান্না হয়েছিল না, ওই ছাইটা ফেলছে। হ্যাঁ হ্যাঁ, এই ছাই দিয়ে বাসন মাজা যায়। আগেকার দিনের মানুষরা বলো বাসন মাজতো, অনেকে দাঁত মাজতো। তো চলো একদম সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম, সঙ্গে থেকে আশা করছি ভালো লাগবে। আর পিছনের ভিউটা দেখো, গাঁদা ফুল জবা ফুলে একদম ভর্তি। ওই হ্যাঁ, খুব সুন্দর উনুন হয়েছে জানো তো, একদম মানে গ্যাসের মতন আগুন জ্বলছে। ওই দিকে হচ্ছে কী করছে বলে তো, মাথার কাছে যে বোর্ডটা লাগিয়েছিল ওখানটা হচ্ছে বেড সুইচ করে, এই পাখার বেড সুইচ করে দিচ্ছে। চা খাবে তো? চলো। ও দাদু, লাউ হবে গো, লাউ লাউ। হ্যাঁ ওই দেখো দাদুর কাছে বাঁধাকপি। ও বাঁধাকপি, টাকলা বাবু। দেখো আছে কিনা, কত শিম ধরেছে জানো, মানে এই গাছটার ওপরে উঠে গেছে তো শিম গাছগুলো, মানে কোথায় শিম কোথায় কোনটা পাতা বোঝাই যাচ্ছে না কিছু। কত টমেটো হয়েছে দেখো দাদুর বাগানে, দিয়েছিল বেশ আমাদেরকে অনেকগুলো, বাপের বাড়ি নিয়ে গেছিলাম, আমরা খেয়েছি। কাঁচা টমেটোর তরকারি খুব ভালো লাগে। এই লাউটা কী বলতো, একজনের জন্য নিচ্ছি, আমরা খাবো না, ঠিক একজনকে দেবো। দাদুর গাছে কত শিম হয়েছে দেখো, আর দাদুর কাছে শিমগুলো না কেমন ধরনের দেখতে, সেই সরু সরু মোটা মোটা, দানা নেই খুব একটা। শিয়াল এই সাইজটা ঠিক আছে, একদম পারফেক্ট সাইজের, একদম ছোটোখাটো লাউ। এটা একজনকে দেবো, তাদের জন্য ঠিক আছে এই সাইজটা। একটা কথা আছে জানো তো, শুকু খেতে ভূতে কিলায়, মেয়েটাকে না, আমাদের মেয়ে কুকুরটাকে ভূতে কিলিয়েছে শুকে খেতে। বাচ্চাগুলো একদম সেফটি জায়গায় ছিল। কালকে রবিবার ছিল, কালকে মানে মোবাইলটা নিয়ে যাইনি বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমি ঠিক শুয়ে পড়েছি সেই সময়, যে যাদের বাড়ি মেয়েটা বাচ্চাগুলো রেখেছিল একদম পুরো সেফটি জায়গায়, ওদের একটা পুরোনো ঘর আছে, পুরো ঘরের ভিতরে, না হাওয়া না রোদ না বৃষ্টি কোনো কিছু লাগবে না, তো মেরে দেওয়ারও চান্স নেই। এর আগে তোর মা ভাই দুটো ভাইকে মেরে দিয়েছিল, কারা মেরেছে আমরা জানি, কিন্তু ওই যে মুখ খোলা যাবে না, ওই জন্য কিছু বলি না যে কারা মেরেছে না আমরা। ওই সেফটি জায়গায় ছিল, ওখান থেকে কালকে মুখে করে বার করে নিয়ে ওই বৌদিদের দোরগড়ায় রেখেছে। এবার বৌদিদের তো আলাদা ওদের ল্যাবরেটর আছে, এবার বুঝতে পারছি ল্যাবরেটর যদি এরকম ছোটো ছোটো কুকুরগুলোকে পায় ওরা তো মেরে দেবে, ও তো জানে না, অত বোঝে না, মেরে দেবে। এবার মুখে করে এনে দোরগড়ায় রেখেছে, আর বৌদি হচ্ছে ধরতে পারে না, ভয় পায়। আমি কি গো তোমার এত বড় কুকুর আছে তাও তুমি ভয় পাও? বলছে না গো ভয় পাই। আবার বৌদির মেয়ে না কুকুর খুব ভালোবাসে, খুব যত্ন করে। বৌদির মেয়ে সেই ঘরে নেই, কদিন ধরে কোথাও গেছে বাইরে ঘুরতে। আবার বৌদি কালকে ডাকতে এসেছিল, একটু চলো না গো কুকুর বাচ্চাগুলোকে ঘরে ঢুকিয়ে দেবে। গিয়ে দেখছি 5খানা বাচ্চা হয়েছিল, 3খানা নেই, 2খানা এনে মুখে করে উঠোনে রেখেছিল। কোথাও নিয়ে গিয়ে রাখলেও ও আবার নিয়ে চলে আসে মুখে করে, এরকম ব্যাপার। ওই জন্য বৌদি বললাম বৌদি থাকুক, দেখো কি করে না করে, আমাকে আবার পরে খবর তো। এখনো পর্যন্ত যাইনি, অন্য জানতেও পারি না কুকুরগুলো আদৌ ওখানে আছে নাকি ও অন্য কোথাও নিয়ে চলে গেছে, শুকে খেতে ভূতে গিলিয়েছে। কি মোটা মোটা হয়েছে, তোমাদের বাচ্চাগুলো যদি দেখাতাম তখন বলতে হ্যাঁ একটা কত কিউট। আমরা ঠিকও করেছিলাম, একটা সাদা দেখে আমাদের কাছে রেখে দেবো, খুব কিউট। এই মোটু মোটু বাচ্চাগুলো হয়েছে, কি ভালো লাগছে। কালকে এরকম ধরেছি তো হাতে করে, কি ওয়েট, আর ধরেছি তো বু বু করে আস করছে, কি কিউট কি কিউট, তোমাদের কি বলবো। তখন দেখলেই যে দাদুর বাগানে গিয়ে একটা কচ্চি দেখে লাউ আনলাম, ওই যে ওই লাউটা। তার খানিক্ষণ পরে গিয়ে কিন্তু লাউ শাক নিয়ে এসেছি, মানে কয়েকটা লাউ শাকের ডগাও নিয়ে এসেছি। মানে যাকে লাউ দেবো তা খানিক্ষণ পরে ভাবলাম শুধু লাউ দেবো, লাউ শাকও দিই,
তো রান্নাবান্না কিন্তু একদম সব কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে বড়মশাইয়ের খাওয়া হয়ে গেছে, আর এইদিকে আমরাও টিফিন নিয়ে নিয়েছি, মানে আমি আর মা। তো কালকের মাংস ঝোলে আলু দিয়ে একটু মুড়ি খাবো, আজকে আমি মুড়ি নিয়েছি, মা খাচ্ছে রুটি। আর রান্নাটা চলো দেখিয়ে দিই। পালং শাকের চচ্চড়ি, আর এটা হলো বড়ি দিয়ে লাউয়ের খোসা ভাজা, আর এইদিকে হচ্ছে ধনেপাতার বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট। এই হলো আজকের রান্নাবান্না। তো চলো টিফিনটা করে নিই। আর চলো ভাই বাইরে কি করছে সেটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। ভাই হচ্ছে বেশ কয়েকটা খাঁচা কিনে এনেছিল, ওইগুলোকে রং করছে, সিলভার কালারে রং করে দিচ্ছে। টাটা, আমি আর বাইরে গেলাম না আজকে, আমার আর শরীর ভালো লাগে না, এখানে বসে বসে মুড়ি খাচ্ছি। সব নিচে তো ফোন করো পৌঁছে। একটা বাড়ির বউয়ের জীবন আর একটা বাড়ির মেয়ের জীবন কিন্তু অনেক আলাদা, অনেক পার্থক্য, সেটা তোমরা সবাই জানো, নতুন করে কি আর বলবো। কিন্তু কিছু কথা বোঝানোর জন্য তো বলতেই হবে। মানে দেখলে ও ডিউটি যাওয়ার সময় আমি উঠে যে যাবো বাইরে পর্যন্ত ওকে টাটা করার জন্য, সেটুকু আমার এনার্জি খোলা ছিল না। কিন্তু এদিকে কাজ করার সময় ফুল এনার্জি দিয়ে আমাকে কাজটা করতে হবে। কেই বা করবে, আমার কাজ তো আমাকে করতেই হবে। সেই জন্য একদম মনে গায়ে শক্তি না থাকলেও মনের শক্তি দিয়ে একদম উঠে কাজগুলো করে নিচ্ছি। মানে যেদিন দেখবো আমি আমার শরীর খারাপ সেদিন কিন্তু একদম মানে এলাই কাজের যেন শেষ আর হয় না। যেদিন ভাবো যে একটু মানে রেস্ট নেবো তাড়াতাড়ি করে, সেদিন তো হাড়গিস হবেই না, কাজের শেষ নেই। রান্নাঘরটা ওইদিকে পরিষ্কার করে দিয়ে বাসনগুলো কলতলায় রেখে এলাম। এদিকে ঘর বারান্দাগুলো পরিষ্কার করে এদিকের ঘরের সব কাজ মিটিয়ে তারপরে যাব কলে বাসন মাজতে। তো বিছানাটা সকালবেলা গুছিয়ে ঝেড়েছিলাম, তারপরে তো বেলায় শোয়া বসা হয়, ধুলো ময়লা হয়, তো ঝেড়ে ঘর বারান্দাগুলো সব কটা ঘর বারান্দা একসঙ্গে ঝাড় দিয়ে নিলাম, তারপরে যাব কলে বাসন মাজতে। বাসন কোসন মাজা হয়ে গেছে, আর হাতে দেখতেই পাচ্ছ জামা কাপড় আছে, ওইগুলো একদম কাচাকুচি করে নিয়েছি। কয়েকটা জামা কাপড় ছিল আমারই, ওইগুলো মুখ হাত পা ধোয়ার আগেই কাচাকুচি করে নিয়েছি। কাজের তো শেষ আর নেই, কি আর বলবো। তো সময় 1:30 বাজে, খাবারও বাড়া হয়ে গেছে। খাওয়ার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু ওই যে খেতে হবে জোর করে। আমি একা থাকলে হয়তো খেতামই না, কিন্তু মা নাহলে ছাড়বে না আমাকে না খেলে, ওই জন্য বাধ্য হয়েই খেলাম। বাবা কেমন দেখো এখন সময় 5টা বাজে। একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা বলতে কি, চুরি হয়ে গেছে। সকালে যে তোমাদের দেখালাম না, ভাই খাঁচা রং করছিল, ওই যে দেখো এখানে দেখেছো, দেখতে খাঁচাগুলো রং করেছে। খাঁচাগুলো এনেছিল মানে জং ধরা ছিল, তো এবার পুরনো লাগছিল, এবার রং করেছে। এই যে পুরো একদম দেখতে পাচ্ছ নতুন লাগছে। এবার দুপুরবেলায় এই টিনের চালের ওপরে রেখে, এখনও তো মানে সেরকমভাবে তো একদম শুকনো হয়নি, টিনের চালের ওপরে রেখে আর সবাই আমরা শুয়েছি। ঘরে বাইরে এসে দেখছে যে একটা খাঁচা নেই গায়ে। এবার ভাই গেছে হচ্ছে ওইদিকে সোজা একদম ওইদিকে কোথায় কারো বাড়িতে, যদি দেখতে পায় কোনো ছেলেদের হাতে ফাতে বা বাড়িতে। কার বাড়িতে খুঁজবে বলো তো? কারো শখের জিনিস সে চুরি হয়ে যাক বা মারা যাক, কষ্ট তো সবারই হয়, তাই না? ভাইয়ের ওইটা শখের জিনিস। ভাই ওইদিকে কোথায় কারোর বাড়িতে গেছে, সব ওইদিক সেদিক করে খুঁজে বেড়াবে। কোথায় কার বাড়িতে খুঁজবে ও কি জানি বাবা। গুড ইভিনিং, 7টা বাজে, সন্ধ্যে 7টা বাজে। আজকে রাত্রে রুটি হবে, ও ভাত খাবে, যেহেতু সারাদিন গরমে গাড়ির মধ্যে থাকে, তো গরম আজকে প্রচুর গরম পড়ে গেছে। কি বলতো, আমি অল্পতে পাখা চালাতে চাই না, তাই বেশি গরম করলেই না গরম লাগে, ওই জন্য আমি চুপচাপ আছি। আর গরম লাগলে না আমি কী করি বলো তো, যতটা পারি না শান্ত থাকার চেষ্টা করি, মানে ছটপট কম করি, কথা কম বলি, শরীর হিট হয়ে যায় না। আমি খুব কম কথা বলি গরম লাগলে আমার। আটা মাখার পর মা বাবাকে চা করে দিয়েছিলাম, তারপরে মা বলছে যে পম্পা দুটো চিড়ে ভেজে দেবে, ওই জন্য চিড়ে ভেজে মা বাবাকে দিয়ে এলাম। আজকে তোমাদের সামনে এসে যে অন ক্যামেরা কথা বলবো সেইটুকু এনার্জি আমার নেই, একদম শরীরটা সত্যি খুব উইক লাগছে, ওই জন্য পরে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো মা বাবাকে চিড়ে দিয়েছে, আমি রুটিটা করে নিচ্ছি, শরীরটা ভালো লাগছে না, তো ওই জন্য আমি তাড়াতাড়ি একদম সন্ধ্যে রুটিটা করে রেখে দেবো, দিয়ে আবার পরে এডিটে বসতে হবে। আর ওইদিকে পালং শাকের চচ্চড়ি যে অনেকটা আছে, ওইটা একটু গরম করে নিচ্ছি ভালো করে, কারণ শাক রাখলে না কেমন একটা জল কেটে যায়, ওরকমই জল কেটে গেছিলো, ওই জন্য ভালো করে
করে একদম শুকিয়ে গরম করে নিচ্ছি, আর রাত্রে রুটি হবে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে আগামীকাল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের শরীরের খেয়াল রেখো, আর আমার পাশে থেকো। টাটা।